ভাইরে কি কমু ছানা ছাড়া যে এরকম সুন্দর রসমালাই বানানো যায় হ্যাঁ, তো আমি আগেই জানতাম না। তো এর আগে অনেকবার চেষ্টা করছি ছানা দিয়ে বানানো, হ্যাঁ, মোর রসমালাই অত সুন্দর হয় না। তো চিন্তা করলাম গুঁড়ো দুধে যখন বানানো যায় গুঁড়ো দুধ দিয়ে চেষ্টা করি। এখানে ১ কাপ গুঁড়ো দুধ লইছি, এর মধ্যে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার লইছি। আর হইছে এই জায়গায় হইছে যে ২ চামচ দিমু যে ঘি, ঘিটা দিয়ে এবার ভালো করে হাত দিয়ে ডলে, ডলে মাখতে হইবে। যাতে মানে একটার লগে একটা সুন্দর করে লাগিয়ে যায়, যাতে দানা, দানা ভাবটা ভিতরে না থাকে, কোনোভাবেই দানা, দানা ভাব রাখা যাইবে না। সুন্দর করে মিশিয়ে দিবি। এই জিনিসটা যত সুন্দরভাবে মিশানো যাবে অত সুন্দরভাবে কিন্তু এটা হইবে। এটার মধ্যে কিন্তু আটার মধ্যে কিছুই দেওয়া যাবে না, যেহেতু এটা রসমালাই। তো যাই হোক, মুই এই ভিডিওটা কে আগে দেখলাম না, এই চিন্তায় আমি আফসোস করতেছিলাম এই মানে রসমালাইটা খাওয়ার পর। এই আমি এটা ডিম লইছি, ডিমটা ভালো করে ফেটাইতে হবে। ডিমের মধ্যে যেন কোনো দানাদার ভাবগুলো না থাকে, বা ওই যে জল্লনান একটা থাকে ওটাও যাতে না থাকে। সুন্দর করে পরে এটা মিলাইতে হইবে। একেবারে ভালো করে মাখোচোখো করে মাখোচোখো করে মিলাইতে হবে। এখানে একটা মাছি মোরে খালি জ্বালাইতেছিলে। কি করবো, ডিমটা কিন্তু ২ ভাগে আমি মিলিয়ে লইছি, সুন্দর করে হয়ে গেছে। আঠালো ভাব দেখলে কোনো কিছু মনে করার কারণ নেই। এটা থুয়ে দিলে কিছুক্ষণ পর এমনি শক্ত হয়ে যাবে। এবারে এরকম সুন্দর করে রসমালাইয়ের মতো আর কি শেপ দিমু। ছোট, ছোট করে, যেহেতু রসমালাই ছোটই হয়, তো আমি ছোট, ছোট করে বানাই লইছি, অনেকগুলো হইছে। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ লইছি। মোর দ্বারা গুঁড়ো দুধ আসলে না, এইটা দিয়ে ২টা এলাচ দিয়ে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে এবারে চুলার মধ্যে বলকাই লই দিয়েছি। ভালো করে যখন বলকাল হয়ে যাইবে, তো বলকটা সুন্দর করে আমার পর এর মধ্যে আমি রসমালাইগুলো এক এক করে সব ছাড়িয়ে দেবো। দেখতে পেয়ে নিজে আবার যেন লাগিয়ে দিতে না পারো, খুন্তি দুটো লাড়া দিয়ে দিলাম। একটা একটা করে রসমালাই সব মধ্যে দিয়ে দিতেছি। দেওয়ার এরপর ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখতেছিলাম আসলে আমার রসমালাইগুলো দেখো তো অলরেডি কিন্তু রসমালাইগুলো আস্তে আস্তে কিন্তু নিজেদের উপর নিচ করতেছে। তুমি এই দেখতেছি না আর সুন্দর ফুল উঠতেছে। এবার আবার ঢাকনা দিয়ে রেখে দিছি। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা সরিয়ে আবার দেখবো। তো এরপর দেখো আরো কত বড় হয়ে গেছে। আর 5 মিনিট আমি রান্না করে লমু। তোমার আর 5 মিনিট রান্না করা হয়ে গেছে, আমি এবার উড়েই হলাম। দেখো কত বড় বড় হয়ে গেছে, এখানে কতগুলো রসমালাই হয়েছে। দেখে তো বোঝার উপায় নাই যে এটা ছানা না, এটা রসমালাই। 1/2 কাপ পানির মধ্যে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিছি, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এনে নাড়ি লই দিয়েছি, যাতে নিজেরা লাগিয়ে না যায়। এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি, 2 ধরনের বাদাম দিয়েছি, কাঠবাদাম আর পেস্তা বাদাম। এটা দিয়ে ভালো করে এটা নাড়তে হবে, ভালোভাবে মানে কোনো কোনো নাড়ি লইতে হবে। এটা কিন্তু কিছুক্ষণ পর পর লাগিয়ে যাবে না, এটা নিজে উপর নিচ করে। এর মধ্যে মই একটু স্বাদ বাড়ানোর লোক সামান্য একটু মানে লবণ দিছি আর কি, না দিলেও পারো। এইবার আমি উপর দিয়ে এই রসমালাইয়ের উপরে এই মালাইটা ঢাইলে দেবো সুন্দর করে। এটা কিন্তু আগে পাতলা ছিল, এটা দেওয়ার পর কিন্তু এই টেক্সচারটা আরো সুন্দর হইবে আর অনেক সুন্দর ঘন হয়ে যাবে। এইবার দেখো আমার রসমালাই কিন্তু বানানো শেষ। এবার খাওয়ার পালা। মুই যখন আমার মায়ের এটা খাওয়াইছি, মোর মার খাইয়ে তো জম্মের ভালো লাগছে। এই কইতেছে মা মুই এর আগে ছানা রসমালাই খাইতে চাই, মোর কাছে কেমন জানি লাগছে, মুই খাইতে পারি না, কিন্তু এই রসমালাইটা এত মজা। এরপর মোরে এরম রসমালাই বানাই খাওয়াইছি, মোর তো বেমালা খুশি লাগতেছিল। মোর মায় মোর প্রশংসা করছি, যে কিনা মোর রান্নার কোনো দিনও প্রশংসা করতে চায় না। তো যাই হোক, হ্যার প্রশংসা শুনে তো মোর মন লোভ আর সামলাই রাখতে পারি নাই, মুই তত্তরি খাওয়ার লগে দৌড়িয়ে আইছি। তো দেখো কি সুন্দর তোমাকে দেখাই দিতেছি একটা ভাঙ্গা। একালে ভিতরে কিন্তু জালি জালি একটা ভাব হইছে ছানা রসমালাইয়ের মতো। তো মোটামুটি এককালে যে তোমরা ছানার রসমালাই ফ্লেভারটা এই জায়গায় পাবা, স্বাদটা পাবা, এরকম না। ছানা তো ছানা, হেরার তো ছানা, হেরার লগে তো এটা মিলান যাবে না। তবে যদি আসুক্কা মানে খাইতে মন চায়, তোমাকে ইনস্ট্যান্ট কোনো কিছু তো মিষ্টি খাইতে মন চাইলে এরকম কিন্তু অল্প সময়ের মধ্যে বানাই লইতে পারে। মোর সারা বাড়ি 30 মিনিট সময় লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো দেখতে সুস্থ থাকবে।